চাপ বাড়ল পার্থ চট্টোপাধ্যায়ের। পার্থ চট্টোপাধ্যায়কে বিশেষ সুবিধা দিল না আলিপুরের সিবিআইয়ের বিশেষ আদালত। পার্থ চট্টোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য, এসপি সিনহা, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, অশোক সাহা, চন্দন মণ্ডল, পার্থ সহ 6 জনের আজ আলিপুর সিবিআইয়ের আদালতে শুনানি ছিল। এদের মধ্যে সুবীরেশ ও এসপি সিনহার ভার্চুয়াল শুনানি হয়। সুবীরেশ ভট্টাচার্যের একটি জটিল রোগ হওয়ার কারণে মেডিকেল গ্রাউন্ডের উপর ভিত্তি করে যে কোনো শর্তে জামিনের আবেদন করা হয়। গ্রুপ সি নিয়োগ দুর্নীতি মামলাটি শুক্রবার আলিপুরের সিবিআই বিশেষ আদালতে ছিল। এই মামলায় সদ্য জামিন পাওয়া নীলাদ্রি দাসও অন্তর্বর্তীকালীন জামিনে মুক্তি পাওয়ার পর আজকে আদালতে হাজিরা দিতে এসেছিলেন। এদিন বিচারক সাফ জানিয়ে দেন, কারোর জন্য আলাদা করে আদালতে বিশেষ সুবিধা প্রদান করা যাবে না। তাই পরবর্তীকালে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী জামিনের আবেদনটি প্রত্যাহার করে নেন। পার্থ চট্টোপাধ্যায় সহ 6 জনকে 27 সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আলিপুর সিবিআইয়ের বিশেষ আদালত। আজকে RC5 এর কেসটা ছিল, RC5 of 22। তাতে আমরা এসপি সিনহারের প্রথমে বক্তব্য রাখি। তাতে আমরা বলেছি যে এসপি সিনহা 398 ডেজ কাস্টাডিতে আছে। প্রায় 500 দিন তদন্ত চলছে। সেই মে মাস থেকে তদন্ত চলছে 2022 সাল। এখনও এরা বলে যাচ্ছেন একই কথা, যে তদন্ত চলছে, আরও দরকার আছে, আরও আমাদের এভিডেন্স পাচ্ছি। আমরা প্রথম যেটা আমরা এসপি সিনহারে বললাম যে এইরকমভাবে যদি তদন্তের নামে দিনের পর দিন আটকে রাখা হয় আর তদন্ত কবে শেষ হবে সেটা যদি উনি বলতে না পারেন, তাহলে একটা মানুষ যারা অলরেডি 7 ডিজিজ আদৌ ট্রায়ালটা দেখতে পাবেন, এটা বললাম। এরপরে সুবীরেশ ভট্টাচার্য হয়ে বলেছি। সুবীরেশ ভট্টাচার্যের আমি যে অভিযোগগুলো ওরা দিয়েছে সিবিআই, এতদিন ধরে আমরা দেখে আছি সুবীরেশ ভট্টাচার্যের সম্বন্ধে সিবিআই যেভাবে প্লেস করছে, তাতে দেখা যাচ্ছে যেন সমস্ত যে ব্যাপারটা সেন্টারিং অ্যারাউন্ড সুবীরেশ ভট্টাচার্য। কিন্তু আমি ওকে বিভিন্নভাবে যুক্তি দিয়ে দেখিয়েছি যে সুবীরেশ ভট্টাচার্যের বিরুদ্ধে অভিযোগ যা কিছু আমরা দেখছি, পর্ণা বোস বলে একজন, তার নিজের নামও কিন্তু এই কেসে চার্জশিটে আছে। আমি তাই বলেছি কোর্টকে যে একজন অভিযুক্ত স্টেটমেন্টের উপর দাঁড়িয়েই সিবিআই পুরোটা এগিয়ে নিয়ে চলেছে। আর তার ক্ষেত্রে যে আচরণটা সিবিআই করছে, দেখা যাচ্ছে যে এই কেসে 25 জন এখনও অবধি চার্জশিটে, তার মধ্যে 9 থেকে 10 জনকে অ্যারেস্ট করা হয়েছে, বাকিদের অ্যারেস্ট করা হয়নি। আমি বলেছি যে অ্যারেস্ট করেনি সেটা বড় বিষয় না, তাহলে ধরে নেবো তারা সেরকম কিছু করেননি। তাহলে যদি তারা সেরকম কিছু না করে থাকেন, তাহলে তাদের চার্জশিটের হওয়া উচিত নয়। আর এইখানে যদি সুবীরেশ ভট্টাচার্যকে আসামি করতে হয়, তাহলে পর্ণা বোসের ব্যাপারটা এসে যায়। কিন্তু আমরা কোনোভাবেই কোনো তদন্ত থেকে জানতে পারছি না বা দেখতে পাচ্ছি না যে সুবীরেশ ভট্টাচার্য কোনো রকম ম্যানিপুলেশনের সঙ্গে ডাইরেক্টলি ইনভলভ।